সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, নতুন সবজি দিয়ে। এই যে পটল আর চারা মাছের ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতন আমার পাশে থাকবে। তাহলে চলুন, সময় নষ্ট করব না, রেসিপি শুরু করে দিই। এখানে আমি 3খানা বাটা মাছ নিয়েছি। বাটা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো দুই সাইড খুব গোল্ডেন কালার করে দেখুন ভেজে নিয়েছি। এবারে মাছগুলো উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে পটলগুলো ভাজতে হবে। এখানে আমি 4খানা পটল ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। পটলগুলো একটু কাঁচা গন্ধ দেওয়া অবধি পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলের কাঁচা গন্ধটা চলে যায়। পটলটা এইরকম আমি যেভাবে ভেজেছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পটলের কাঁচা গন্ধটা থাকবে না। এই পটলটা উঠিয়ে নেব। আর একই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের আলু এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও লাল করে একটু ভেজে নেব। আলুর টুকরোগুলো ঠিক পটল যেরকম ভেজেছি সেরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাও উঠিয়ে নেব। অল্প একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে হবে। পেঁয়াজটা দেখুন একটু নরম হয়ে গেছে, একটু হালকা কালারও এসে গেছে পেঁয়াজের মধ্যে। এবারে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার টমেটোটাও একটু পেঁয়াজের সাথে এইভাবে ভেজে নিতে হবে। আদা আর জিরে বাটা 1 চামচ মতন দিয়ে দিলাম আদা জিরে বাটাটা। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটু 1 ছিটে চিনি দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা বেশি ঝাল ঝাল করে বানাবো না, একটু জল দিতে হবে, দিয়ে মশলাটাকে কষতে হবে। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখুন একদম ঠিকঠাক মশলাটা হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটল আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার মশলার সাথে এই পটল আলুটা একটু কষে নিতে হবে। এইরকম করে ঝোল বানালে বেশি মশলা দিতে লাগে না, একটু আদা জিরে বাটা দিলেই ভালো লাগবে খেতে। এবারে জল দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। আর গ্যাসটা লোতে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
ঢাকা দেওয়ার আগে একটা পাকা লঙ্কা দিয়ে দেব। ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। এবারে এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর তরকারির কালারটা এসছে। পটল আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। কম উপকরণ দিয়ে খুব টেস্টি একটা রেসিপি বানিয়ে নিলাম। আর রেসিপিটা দেখে ভালো লাগলে শেয়ার করবে। আজকের মতন এখানে শেষ করলাম। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব।